যে কোনো গাড়ির রোড টেস্ট কিভাবে কাটাবেন অনলাইনে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব গাড়ির রোড টেস্ট কিভাবে কাটানো হয় অনলাইনে। আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার যে কোনো জায়গা থেকে গাড়ির রোড টেস্ট কাটাতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব অনলাইনে গাড়ির রোড টেস্ট কিভাবে কাটানো হয় এবং তার সাথে রসিদ কিভাবে ডাউনলোড করা হয়। প্রথমে আপনারা ওপেন করে নেবেন পরিবহন যে ওয়েবসাইট রয়েছে আমাদের, সেই ওয়েবসাইটটা প্রথমে ওপেন করে নেবেন। সার্চে লিখবেন parivahan.gov.in। এই লিঙ্কে ক্লিক করে যে পরিবহনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে প্রথমে সেটাকে ওপেন করে নিতে হবে গাড়ির রোড টেস্ট কাটানোর জন্য। দেখুন এখানে চলে এসছে প্রথম যে ইন্টারফেস চলে এসছে। তো এখানে যেটা রয়েছে অনলাইন সার্ভিসেস, এখানে যাবেন। এখানে অপশনে ক্লিক করলে প্রথম যে অপশনটা চলে এসছে ভেহিকল রিলেটেড সার্ভিসেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরের পেজ চলে আসবে। পরের পেজে রয়েছে স্টেট নেম সিলেক্ট, এখানে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনার যে স্টেট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে অটোমেটিক পরের পেজ চলে যাবে। পরের পেজ চলে এসছে। এখানে দেখুন এখানে রয়েছে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বার, একটা রয়েছে রেজিস্টারিং অথরিটি। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে আপনাকে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। যে গাড়ি আপনি রোড টেস্ট কাটাচ্ছেন তার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এবং তারপর যে এখানে যে আই অ্যাকসেপ্ট চেকবক্স রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে প্রসিড রয়েছে প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে একটু লোডিং হবে, তারপর চলে আসবে এখানে এই পেজটি এখানে যেটা রয়েছে প্রসিড অপশন, সেই প্রসিড অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, প্রসিড অপশনে ক্লিক করলে পরের পেজ চলে আসবে অনলাইন সার্ভিসেস। ওকে, এখানে অনেকগুলি সার্ভিসেস আপনারা দেখতে পাবেন। এখানে প্রথম যে একদম চলে এসছে প্রথম যে অপশনটা পে ইওর ট্যাক্স, এখানে গিয়ে আপনাকে আপনার গাড়ির রোড ট্যাক্সটি কাটাতে হবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরের পেজ চলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশন রোড ট্যাক্স। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা অটোমেটিক ফিল অবস্থায় থাকবে। তারপর এখানে যেটা লিখতে হবে আপনাকে আপনার চেসিস নাম্বার, লাস্ট 5 ক্যারেক্টার, লাস্ট 5 ডিজিট আপনার যে চেসিস নাম্বার রয়েছে সেটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করে নেওয়ার পর তারপর যে ভেরিফাই ডিটেলস রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পেজটি লোডিং হবে, আবার চলে আসবে সাবমিট অপশন। সাবমিটে আবার ক্লিক করবেন, পেজটি আবারও লোডিং হবে। এরপর এরকম একটি পেজ চলে আসবে। আবার এরকম চলে আসলে দেখতে পাবেন প্রথম যেটা রয়েছে লেটেস্ট টেক্সট ডিটেলস, আপনার প্রিভিয়াসে যে টেক্সট ডিটেলস ছিল সেটা প্রথমে আপনি এটা দেখতে পাবেন, কতদিন পর্যন্ত ছিল, টেক্সট আপ টু এবং রিসিভ ডেট, অ্যামাউন্ট, ফাইন। ওকে, এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন, পারমিট ডিটেলসটা এখানে দেখা যাবে। এরপর আরেকটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। দেখুন এখানে রয়েছে টেক্সট ডিটেলস, এখানে যেটা রয়েছে এন্টার দ্য নাম্বার অফ মান্থ, ইয়ার, কোয়ার্টার, এখানে কিছু লেখার দরকার নেই। এখানে রয়েছে রিফ্রেশ টেক্সট ডিটেলস, এখানে দেখুন যেটা রয়েছে এখানে অপশন কিন্তু রয়েছে। এখানে আমি যে গাড়ি রোড টেক্স কাটাচ্ছি এখানে কোয়ার্টারলি 3 মাস অন্তর দেওয়া হয়, তার জন্য এখানে দেখুন 3টি অপশন রয়েছে। ঠিক আছে, তো কারোর ক্ষেত্রে 5 বছরে একবার দেওয়া হয় কোনো গাড়ির ক্ষেত্রে, আবার কোনো গাড়ির ক্ষেত্রে বছরে একবার দেওয়া হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে টেক্সট মোড, এখানে টেক্সট মোড কোয়ার্টারলি, ইয়ারলি, যে এখানে রয়েছে দেখুন ইয়ারলি, আবার কোনো জায়গায় কোয়ার্টারলি আসে, মাসে মানে পার মান্থ। ঠিক আছে, যে গাড়ি যেটা সিস্টেম রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। এইভাবে দেখুন আমি ইয়ারলি সিলেক্ট করলাম, আবার নেক্সট অপশানে ইয়ারলি আছে, ইয়ারলি সিলেক্ট করলাম, আবার নেক্সট অপশানে ইয়ারলি আছে, ইয়ারলি সিলেক্ট করলাম। এইভাবে আপনার যদি কোয়ার্টারলি থাকে কোয়ার্টারলি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এইভাবে দিয়ে দিলাম। দেখুন ইয়ারলি যেহেতু দিয়েছি এখানে টেক্সট ফ্রম, টেক্সট আপ টু, এখানে ডেট দিয়ে দিয়েছি কত দিন পর্যন্ত রয়েছে। দেখুন আমার এখানে টেক্সট আপ টু রয়েছে, সমস্ত টেক্সের ডিটেলস রয়েছে এখানে এবং তার পুরো টোটাল অ্যামাউন্টটা এখানে চলে এসেছে। ঠিক আছে, এরপর স্ক্রল ডাউন করে আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন টোটাল পেবেল অ্যামাউন্ট, এখানে টোটাল যে অ্যামাউন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট, এটাই হচ্ছে আপনার ট্যাক্স অ্যামাউন্ট, এটাই আপনাকে পে করতে হবে। ঠিক আছে, এরপর যেটা রয়েছে দেখুন পেমেন্ট, যেটা রয়েছে পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরের পেজ আবার চলে আসবে। পরের পেজ চলে আসলে দেখুন এখানে রয়েছে কনফার্ম ট্যাক্স ডিটেলস। ঠিক আছে, এখানে তারপর যে চেকবক্স রয়েছে এখানে চেকবক্সে ক্লিক করতে হবে। তার আগে দেখে নেবেন এখানে টোটাল ডিটেলসটা। ঠিক আছে, অ্যামাউন্ট, টোটাল ডিটেলসটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আই হেয়ার বাই যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করবেন। দেন কনফার্ম পেমেন্ট যেটা রয়েছে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে পেমেন্ট গেটওয়ে যে পেজ রয়েছে সেটা চলে আসবে। এখানে দেখুন পেমেন্ট আইডি, অ্যামাউন্ট, কত টাকা পেমেন্ট কাটাতে হবে অ্যামাউন্ট, এবং এখানে রয়েছে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, এখানে ক্লিক করলে গ্রিপসে চলে আসবে, গ্রিপস অপশন, এখানে ক্লিক করবেন।
ক্লিক করলে আবার আই অ্যাকসেপ্ট যে চেকবক্স রয়েছে এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করলে আবার নিচে যে কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে একটি পেজটি লোডিং হবে, তারপর পরের পেজ আবার চলে আসবে, পেমেন্ট পেজ চলে আসবে। দেখুন পেমেন্টের যে গিফটসের পোর্টাল রয়েছে, যে পোর্টাল থেকে অনলাইনের পেমেন্ট কাটা হয়, তো সেই গিফটসের পোর্টালটি ওপেন হয়ে গেছে। এরপর এটা নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর টোটাল অ্যামাউন্ট এখানে শো করবে। এখানে ভেরিফাই অ্যান্ড চেক বক্সে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট পেজ চলে আসবে। এখানে যে পেমেন্ট মোড এখানে ক্লিক করলে SBI ই-পে চলে আসবে। আর এখানে পে থ্রু এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাংক চলে আসবে, এটা একটু সিলেক্ট করবেন। দেন নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। নেক্সট দেখুন চলে এসেছে আপনার পরের পেজ। এখানে রয়েছে গিফটস পেমেন্ট আইডি এবং গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার মানে GR এর নাম্বার চলে এসেছে। এই পেজটিকে অবশ্যই আপনি স্ক্রিনশট করে নেবেন, অথবা আপনি এটাকে এই GR এর নাম্বারটাকে আপনি নোট করে রাখবেন, কারণ যখন আপনি রিসিপ্ট ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু এই GR এর নাম্বার লাগতে পারে। ঠিক আছে, তো এটাকে নোট করে রাখার পর তারপর ওকে অপশনে ক্লিক করবেন। আবার এই পেজটি চলে আসবে। এই পেজটি চলে আসবে, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। দেন এখানে যে পে নাও রয়েছে পে নাওতে ক্লিক করবেন। ঠিক আছে, পে নাওতে ক্লিক করলে পেজটি এভাবে আসবে। এরপর পেমেন্ট মোড চলে আসবে। ঠিক আছে, তো এখানে অনেকগুলি পেমেন্ট মোড আছে, তো আপনি যে কোনো মোডে পেমেন্ট করতে পারেন। এখানে রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, UPI, ওয়ালেটস, NEFT। ঠিক আছে, তো যে কোনো একটি মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। তো যদি আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে এখানে কার্ড ডিটেলসটা দেবেন, এখানে কার্ড হোল্ডার নেম দেবেন, আর এক্সপায়ারি ডেট, ভ্যালিডিটি দেবেন, আর ইয়ারটা দেবেন, এখানে CVV নাম্বার দেবেন। দেন পে নাও যেটা রয়েছে পে নাওতে ক্লিক করবেন। আবার যদি আপনি UPI দ্বারা করেন, QR কোডের মাধ্যমে করেন, তাহলে এখানে UPI তে যাবেন। দেন UPI QR এখানে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করলে আপনার সামনে একটি QR কোড চলে আসবে। সেই QR কোডের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন। তো এই QR কোডের মাধ্যমে পেমেন্ট করলে খুব ইজিলি হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে পেমেন্টটি হয়ে যাওয়ার পর এইভাবে পেজটি চলে আসবে, যে সেশন এক্সপায়ারি পেজ একটি আসবে। এখানে ওকে তে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই আপনার এখানে চলে আসবে ট্রানজাকশন মেসেজ সাকসেসফুলি, পেমেন্ট সাকসেসফুলি মেসেজ চলে আসবে এবং আপনার কাছে একটি চালান চলে আসবে। সেটাকে অবশ্যই আপনি ডাউনলোড চালানে ক্লিক করলে চালানটিকে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আপনি পেমেন্ট যে করেছেন তার চালান। ঠিক আছে, এরপরে যেটা কাজ থেকে যাচ্ছে সেটা হচ্ছে রিসিপ্ট ডাউনলোড। ঠিক আছে, এরপর আমরা করব রিসিপ্ট ডাউনলোড। দেখুন চালানটা এই হচ্ছে চালান। ঠিক আছে, তো চালানটা এইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পর তারপর আপনি এরপর রিসিপ্ট ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এরপর এরকম একটি পেজ চলে আসবে। ঠিক আছে, যখনই চালানটি ডাউনলোড হয়ে যাবে তারপর এরকম একটি পেজ চলে আসবে, যেটা ব্যাক টু হোম পেজ। এখানে ক্লিক করবেন। এই হোম পেজে চলে আসার পর তারপর এখানে যে অনলাইন সার্ভিসেস রয়েছে একদম হোম পেজে, সেখানে যাবেন মানে রিসিপ্টটি ডাউনলোড করার জন্য। ঠিক আছে, আমাদের শুধুমাত্র চালানটি পেমেন্ট করার পর যে চালান হয় সেই চালানটি শুধু ডাউনলোড হয়েছে। এরপর আমরা করব রিসিপ্ট ডাউনলোড। ঠিক আছে, রিসিপ্ট ডাউনলোড করার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপর যে অনলাইন সার্ভিসেস রয়েছে অনলাইন সার্ভিসেসে যাবেন। অনলাইন সার্ভিসে যাওয়ার পর ভেহিকল রিলেটেড সার্ভিসে যাবেন, স্টেটটা সিলেক্ট করবেন আপনারা আবার। ঠিক আছে, দেন আবার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর এখানে IXPT ক্লিক করে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজ আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। এরপর তারপর পরের পেজ চলে এসেছে। পরের পেজে আবার এখানে আপনি ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ক্লিক করে তারপর এখানে আবার রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন। দেন আই অ্যাকসেপ্ট বক্সে ক্লিক করে প্রসিড অপশনে আবার ক্লিক করবেন। আবার দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজ চলে আসবে। আবার পে ইওর ট্যাক্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু দেখুন এখানে এই পেজটি চলে আসবে, অনলাইন অ্যাপ্লিকেশন রোড ট্যাক্স। এখানে আবার চলে আসবে, এখানে ভেহিকল রেজিস্ট্রেশন নাম্বারটা অটোমেটিক থাকবে। আবার আপনি চেসিস নাম্বারটি দিয়ে দেবেন। দেন ভেরিফাই ডিটেলসে ক্লিক করবেন। ভেরিফাই ডিটেলসে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। দেখুন আপনার ট্রানজাকশন ডেসক্রিপ্ট অন এখানে চলে আসছে, তার অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসছে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটিকে অবশ্যই আপনি নোট করে রাখবেন রিসিপ্ট ডাউনলোডের জন্য। এরপর অ্যাপ্লিকেশন ডেটটি চলে এসছে, ক্লিয়ার পেন্ডিং ট্রানজাকশন চলে এসছে এবং পোর্টাল নেম এখানে চলে এসছে। এখানে যে ক্লিক হেয়ার থাকবে এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলে এরকম পেজ আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, এরকম পেজ চলে আসবে। অল এখানে রিভেরিফাই পেমেন্ট ট্রানজাকশন এইরকম পেজ চলে আসবে। এখানে টোটাল ডিটেলসটা আপনি দেখতে পাবেন। এখানে যে রিভেরিফাই রয়েছে এখানে ক্লিক করবেন। রিভেরিফাইতে ক্লিক করলে চেক টু ব্যাংক চলে আসবে, কনফার্ম পেমেন্টে আবার ক্লিক করবেন। ক্লিক করলে এরকম দেখুন চলে আসবে এরকম একটি পেজ, এটাকে ক্লোজ করে দেবেন।
ক্লোজ করে দেখুন এই যে আমার রিসিপ্ট চলে এসেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিসিপ্ট। এরপর নিচে যে প্রিন্ট অপশন রয়েছে, প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার রিসিপ্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে রিসিপ্টে সমস্ত ডিটেলস চলে এসেছে, অ্যাপ্লিকেশন নাম্বার, রিসিপ্ট ফর্ম, ঠিক আছে, পেমেন্ট ডেট, ভেহিকেল ক্লাস, টোটাল ভেহিকেল নাম্বার, টোটাল চেসিস নাম্বার, ভেহিকেল নাম্বার, টোটাল ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। এটাকে আপনি প্রিন্ট করে নেবেন। উপরে দেখুন প্রিন্ট যে অপশন রয়েছে, প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার রসিদ কিন্তু ডাউনলোড হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনি আপনার গাড়ির রোড ট্যাক্স কাটিয়ে আপনি রিসিপ্টটি এইভাবে খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি গাড়ির রোড ট্যাক্স কাটাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।